এখানে দেওয়া আছে 5 a প্লাস বি সমান 5 গুণিত 25 গুণিত 125। এখন এরকম অঙ্ক আমাকে a প্লাস বি যদি সমান কত সেটা বার করতে হয়, তাহলে আমাকে এই যে বেসটা আছে এই বেসটা ডান দিকেও আনতে হবে, তার উপরে এ প্লাস বি আকারের ফর্মে কিছু একটা পাওয়ার থাকবে। বেস দুটো যদি সমান হয় তবেই আমরা বলতে পারবো এ প্লাস বি সমান কত। তার মানে এখানে আমরা একটা সূত্র প্রয়োগ করব, কীরকম? এ টু দি পাওয়ার এক্স সমান এ টু দি পাওয়ার ওয়াই, বেস দুটো সমান আছে সমান আকারে, তার মানে তখন আমরা বলতেই পারবো যে এক্স সমান ওয়াই। এইরকম আকারে যদি আমরা আনতে পারি এই টার্মটাকে, এই টার্মটাকে 5 গুণিত 25 গুণিত 125কে 5 টু দি পাওয়ার সামকারে যদি আনতে পারি, তবে আমরা এ প্লাস বি কত সেটা বলতে পারবো। তারপরে এ প্লাস বি তার হোল স্কোয়ার কত হবে সেটা আনবো। আচ্ছা, এটাকে লিখি 5 টু দি পাওয়ার এ প্লাস বি সমান 5, 5 মানে 5-এর পাওয়ার 1, আচ্ছা 25 মানে 5-এর পাওয়ার 2, 5 5 25, 125 মানে 5 গুণিত 5 গুণিত 5, 5 গুণিত 5 25 গুণিত 5 125, মানে 5-এর পাওয়ার 3, মানে 5-এর পাওয়ার কিউব। আমরা যখন আবার একটা জিনিস জানি যে এখানে গুণ আকারে যখন সেম জিনিস থাকবে তখন তাদের পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। মানে তোমাকে যদি বলা হয় এ স্কোয়ার সমান কত, এ গুণিত এ, দেখো যদি এ কিউ কত তখন কি বলা হয় এ গুণিত এ গুণিত এ। দেখো এদের পাওয়ারগুলো মাথায় এক এক আছে, মানে এই দুটো পাওয়ার যোগ করলে স্কোয়ার আসছে, যেহেতু গুণ আকারে আছে। এই তিনটে পাওয়ার যোগ করলে মানে এ টু দি এ গুণিত এ সমান এ কিউ, এ মাথায় কী আছে মানে এক, তার মানে যখন এগুলো গুণ হচ্ছে তাদের পাওয়ারগুলো যোগ হচ্ছে। তার মানে এখানে 5 গুণিত 5 স্কোয়ার গুণিত 5 টু দি পাওয়ার কিউ, তার মানে এখানে 5 এদের পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, 1 প্লাস 2 প্লাস 3 সমান 5 টু দি পাওয়ার 1 2 3 3 3 6। তাহলে পেয়ে গেলাম 5 টু দি পাওয়ার এ প্লাস বি। তার মানে আমাদের বেসগুলো সমান হয়ে গেছে। এখন এ প্লাস বি সমান 6 বলতেই পারি, যেহেতু বেসগুলো সমান। তার মানে এখন আমার প্রশ্নে চেয়েছে এ প্লাস বি তার হোল স্কোয়ার কত, আমি এটা স্কোয়ার বসিয়ে দাও, তাহলে হয়ে যাবে এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান হয়ে যাবে 6 ছক 36। এটা হয়ে গেল উত্তর।